ঝলমলে রোদের সাথে আজকের দিনটা শুরু হলো। তো আজকের দিনটা ভীষণ সুন্দর, একদম প্রচণ্ড রোদ উঠে গেছে সকাল সকাল। এরকম ঠান্ডার সকালে এরকম রোদ ভীষণ ভালো লাগে। তো ওয়েদারটা ভীষণ ভালো। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা ভীষণ সুন্দর। তো আজকের দিনটা শুরু হয়ে গেল। তো আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। আমি শিলিগুড়ি থেকে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, সব সকালবেলা ফ্রেশ হয়ে সব কাজকর্ম করে তো রান্নাটা বসিয়ে দিলাম। তো দেখো এখানে এখানে ভাত, এক সাইডে চা খাওয়া হয়ে গেছে আমাদের, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম এক সাইডে, এক সাইডে ভাত বসিয়ে দিলাম। তো ডিম সিদ্ধ আর আলু সিদ্ধটা হয়ে গেছে, তো এটাকে ছুলে নেব। তো দেখো ডিম আলু সিদ্ধ হতে হতেই গ্যাসটা শেষ হয়ে গেল, তো ওটাকেও চেঞ্জ করে নিলাম। তারপরে দেখো এখানে ডিমের জন্য আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু কেটে নিলাম। শাক রান্না, আজকে মাংসের মতো করে রান্না করব। আর এখানে ধনেপাতা, আর এখানে দেখো শাকটাকে বেছে নিয়ে তারপরে দেখো ধুয়ে নিচ্ছি। লাল শাক, এটা আমাদের খেতেই হয়। যদি তোমরা দেখতে চাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আলু ডিম ছোলা হয়ে গেছে, এখন রান্নাটা করে নেব আর কি। দেখো ডিমগুলোকে ভেজে নিচ্ছি এবার। ডিমগুলোকে ভেজে নিয়ে ডিম আরও অনেকগুলো সিদ্ধ করলাম। তো কমে গেল কি করে, হয়তো তোমাদের মনে প্রশ্ন থাকবে। তো ডিম সিদ্ধ খাই আমরা সবাই, সেই জন্য কয়েকটা সিদ্ধ রেখে দিলাম খাওয়ার জন্য, সিদ্ধ ডিম। তো তারপরে দেখো এই যে ডিম রান্নার জন্য মশলাটা বেটে নেব। তো কাঁচা লঙ্কা, আদা, এইগুলো আর কি, একটু টমেটো দিয়ে এগুলো একটু বেটে নিচ্ছি আর কি, অল্প রসুন সব কিছু দিয়ে। তো তারপরে দেখো ডিমগুলো ভাজা হয়ে গেল। তারপরে এবার আর কি তরকারিটা বসিয়ে দেব। তো কড়াইতে তেল দিলাম, তো দেখি একটুখানি তেল আছে বোতলে। তো দেখি কড়াইটা বেশি গরম হয়ে গেছে, তার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম যাতে কড়াইটা পুড়ে না যায়। তো তারপরে পেঁয়াজটা দিয়ে আঁচটা কমিয়ে তারপরে তেলটা ঢেলে নেব আর কি। তো এই যে দেখো তেলটা এবার ভরে নেব আর কি বোতলে। তো তারপরে একটু পরে আবার একটু তেল দিয়ে দেবো, না হলে কম হয়ে গেছে, পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছিল না, সেই জন্য আর কি বাড়ন্ত হয়ে গেছিলো। তো যতটুকু ছিল দিয়েছিলাম, আবার একটু দিয়ে দেবো লাস্টে। তো তারপরে দেখো তেলটা ভরা হয়ে গেল। তো এখন একটু কড়াইতেও দিয়ে দিলাম তেলটা। কড়াইতে দিয়ে দেওয়ার পরে তো দেখলে তোমরা একদম, আমরা এটা সর্ষের তেল খাই না, আমরা এটা রাইস ব্র্যান্ড অয়েল খাই। এটা আমাদের অনেক দিনের অভ্যাস হয়ে গেছে। আমাদের সর্ষের তেল আমরা খেতে পারি না, গন্ধ লাগে, গ্যাসও হয় প্রচণ্ড, সেই জন্য আমরা এই তেলটাই খাই আর কি। তো তারপরে দেখো এই সাইডে শাকটাকেও কুচিয়ে নিলাম। তো শাকটাকে এবার ভেজে নেব, সেই জন্য কড়াইতে তেল দিয়ে একটু রসুন সম্বারে দিয়ে দিলাম। তো রসুন সম্বার দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েই শাকটাকে ভাজা করব। তো এইভাবে, এই নর্মালভাবে খেলে শাকটা ভালো লাগে। তো দেখো দিয়ে দিলাম কড়াইতে, এবার একটু নেড়ে চেড়ে। তো দেখো রান্না যখন কড়াইয়ের মধ্যে শাকটা দিয়ে দিলাম, এক কড়াই হয়েছিল। তারপরে যেই লবণ দিয়ে দিলাম, তারপরে একটুখানি হয়ে গেল শাকটা। তো তারপরে দেখো ছেলেকে খেতে দিয়েছিলাম, ডিম রান্না হয়ে গেছে। তো ছেলে ওটা দিয়েই খেয়ে চলে গেল। ও লাল শাকটা আর খেলে না আর কি, অনেকগুলো। তো পরে এসে খাবে আর কি দুপুরবেলায়। তো তারপরে দেখো শাকটা হয়ে গেছে, ভাজা ভাজা করে নিলাম একটু, অনেকটা জল বেরিয়ে গেছিলো, একটু শুকিয়ে নিলাম। তো তারপরে এই যে দেখো ডিমটা রান্নার পরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেই জন্য একটু শেয়ার করে নিলাম। ডিম কষা,
দেখো কীরকম হলো। ডিম কষা, আলু দিয়ে, টমেটো দিয়ে, লাস্টে একটু ধনেপাতা দিয়েছিলাম, নামিয়ে ফেললাম। কিছুই দেওয়া আছে, পেঁয়াজ তো কীরকম হলো জানাবে তোমরা বন্ধুরা। মতো করে রান্না করলাম, তো কীরকম হলো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো আমি নতুন, তো কোথায় ভুল হচ্ছে একটু জানাবে তোমরা। তো তারপরে দেখো একটা নিরামিষ সবজিও রান্না করে নিচ্ছি, যেহেতু ঠান্ডার দিন অনেক রকম সবজি দিয়ে, সিম, আলু, মূলো, বেগুন, একটু কুয়াশও দিয়ে দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে সবজিটাও রান্না করে নিলাম, লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো এই সবজি একটা রান্না করতেই হয় প্রতিদিন আমাদের। তো তারপরে দেখো বড় ছেলে বাড়ি কাজে চলে গেল, আর ছোট ছেলে ভাত খাবে, তো ওকেও ভাতটা বেড়ে দিয়ে দিলাম। তো তারপরে দেখো আমি কিছু জামা কাপড় কেচে নিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা। তো তারপরে সেগুলোকে মেলে দিচ্ছি, দেখো সবগুলো মেলে দিচ্ছি এক এক করে। তো সব কিছু শেয়ার করা সম্ভব হয় না আর কি, একা মানুষ তো, তাই একা মানুষ তাই সব কিছু শেয়ার করতে সময় চলে যায় অনেকটাই, তার জন্য আর কি সব কিছু শেয়ার করে উঠতে পারি না। তো তোমরা যদি দেখতে চাও তাহলে আস্তে আস্তে সব কিছু শেয়ার করার চেষ্টা করব, জানাবে বন্ধুরা কমেন্টে সবাই। তো তো অনেক জামা কাপড় প্রতিদিন হয় আমাদের, দুই ছেলে, ছেলের বাবা, আমি, তো সবাই মিলে অনেক জামা কাপড়ই হয়ে যায় প্রতিদিন। তো সেগুলোকে সব কিছু মেলে দিচ্ছি এক এক করে। তো এইভাবে অনেক কাজই আছে যেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না আর কি। তো যতটুকু পারি ততটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা। তো তোমরা যদি কোনো কিছু দেখতে চাও অন্য আরও কিছু শেয়ার করা, তাহলে জানাবে কমেন্টে, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো তো দেখো এই পাশের তারটা পুরো ভরে গেছে, তারপরে আবার এই সাইডের তারটাতেও মেলে দিচ্ছি আরও অনেক কিছু। তো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি, কারণ যেগুলো মোটা প্যান্ট সেগুলো একটু বেশি রোদের মধ্যে দিচ্ছি, কারণ ওগুলো একটু শুকাতে সময় লাগে, আর ওই সাইডে একটু কম রোদ পড়ে, গাছের ছায়া পড়ে। তো তারপরে দেখো এই যে আমি চান করে চলে আসলাম, তারপরে চান করে চলে আসলাম, আর চুলটা আমার ভিজাতেই হয় প্রতিদিন, না ভিজিয়ে চান করলে আমার ঠিক ভালো লাগে না, সেই জন্য আর কি। তো চুলে দেখো আমার একটা ওড়না আছে, সেটাকেই বেঁধে নিলাম। তো তারপরে দেখো এই যে পুজোটাও দিয়ে নিলাম, তোমাদের সাথে আর পুজোটা শেয়ার করা হয়নি, তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো দেখো এই যে পুজোটাও দিয়ে কমপ্লিট করে নিলাম। তারপরে আরও অনেক রকম কাজকর্ম ছিল, যেমন মাছ নিয়ে আসছিলো, সেটা শেয়ার করিনি তোমাদের সাথে। মাছটাকেও ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে চান করলাম। তো তারপরে পুজোটা দেওয়ার পরে আমার বর বলছে যে একটু মাছ ভাজা করো। তো দেখো দেখলেই তো সকালে কত কিছু রান্না করলাম, তারপরেও আবার বলছে মাছ ভাজা করো। তো দুপুরে মাছটাও একটু ভাজা করে নিচ্ছি আর কি, তরকারি যেহেতু সব কিছু আছে, তো শুধু মাছটাই দুপুরবেলায় ভাজা করে নেব, কারণ একটু আগেই রান্না করলাম, দেখলে তোমরা সব কিছু ডিমও রান্না করা আছে, সেই জন্য আর কি শুধু মাছটাই একটু চারজনের জন্য 4টা মাছ ভাজা করে নিচ্ছি। তো মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই বড় ছেলেও ভীষণ ভালোবাসে মাছ ভাজাটা খেতে। তো একটু ভিজে দিচ্ছি গরম গরম মাছ ভাজা। তো আমার বড় ছেলে বলে সবসময় আমার মাছটা ঝোলের মধ্যে দেবে না, আমার জন্য ভাজাই রাখবে। তো আর কি যখন মনে থাকে তখন ভাজাই রাখি, আবার অনেক সময় ভুলে যাই, তো তখন আর তরকারিতে দিয়ে ফেলি, তখন ওইভাবেই আর কি খায় আর কি। তো কী করবো, তো সব সময় তো আর সব রকম হয় না, তো যখন যেরকম তখন তো সেইভাবেই করতে হবে। তো তারপরে মাছটা ভেজে নিয়ে তো দুপুরের খাওয়া দাওয়া করে নেব সবাই এক এক করে। তো রান্না বান্না হয়ে গেল বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করার পালা। তো দুপুরের খাওয়া দাওয়া হবে এখন। তোমাদের কি হয়ে গেছে সবার খাওয়া দাওয়া? আমাদের হয়নি, এখন হবে। তো চলে আসো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে, তো তারপরে দেখো সঙ্গে আরও অনেক যে মাছটা হয়ে গেল ভাজা আছে। তো একটু আমাদের বাড়িতে একটু মাছটা ভাজা খেলে পরে সবাই একটু কড়কড়া করে খায় ভাজাটা, না হলে ঠিক পছন্দ করে না, বলে ভাজা হয়নি, কাঁচা আছে, এরকম বলে আর কি। একটু লাল করে ভাজতে হয়, তাহলে খুব পছন্দ করে সবাই। তো তারপরে দেখো আমার বর খেতে আসলো, তো ওকে খেতে দিয়ে দিচ্ছি আর কি। তো খাবার খাচ্ছে। তো
এক এক করে এরকম খাওয়া হয় আর কি, মানুষ 4 জন কিন্তু এক একজন করে খাওয়া হয়, তো টাইম লাগে বেশি আর কি। যখন যে আসে তখন সে খাওয়া দাওয়া করে। তো ছেলের বাবাকে খেতে দিয়ে দিলাম, তো তারপরে আমিও খেয়ে নেব আর কি। তো আমি তোমাদেরকে একটু দেখছিলাম যে আমাকে ঠিক দেখা যাচ্ছে কি না, তো তোমাকে একটু আপনাদেরকে একটু হাই করে দিলাম। তো সবাইকে সবাইকে খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নেবো আর কি লাস্টে। তো আমি হাসছিলাম, আমার বর কি যেন একটা বলছিল, ঠিক মনে পড়ছে না। হ্যালো বন্ধুরা, দেখো দুপুরের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল। তো সবাইকে খেতে দিয়ে আমিও খাওয়া দাওয়া করে নিলাম। তো এখন খাওয়া দাওয়ার পরে একটু এই ঘরের পিছনে চলে আসলাম একটু তোমাদের সঙ্গে গল্প করতে। তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? সবাই জানাবে কমেন্টে জানাবে সবাই বন্ধুরা। তো দেখো এখানে একটু রোদ আছে, চুলটা ভিজা, তাই চলে আসলাম ঘরের পিছনের দিকে। তো হালকা চুলটা ভিজা আছে, আমার অভ্যাস হলো কি চুল না ভিজে চান করতে পারি না, চুলটা ভেজাতেই হবে। চুল না ভিজিয়ে চান করলে আমার ঠিক ভালো লাগে না। তো একটু চুলটা শুকাচ্ছি, না হলে ঠান্ডা লাগবে সন্ধেবেলায়। তো দেখো এই পিছন দিকেই আমাদের গেট, এদিক দিয়ে অনেক গাড়ি যাওয়া আসা করে, তো সেটারই আওয়াজ হচ্ছে আর কি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমার পাশে থেকো তোমরা সবাই বন্ধুরা। তো আমি নতুন কোথায় কি ভুল হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তো কিছুই জানি না বলতে পারো। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি, সেটা তোমরা একটু বলে দেবে কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে, সেটাই বলছি আর কি। তো এই যে দেখো এদিক দিয়ে রাস্তা, এই দিক দিয়ে অনেক লোক যাওয়া আসা করে আর কি, রোড এখানে আমাদের পিছন দিকেই ঘরের। তো এদিক দিয়ে প্রচুর গাড়ি টোটো সব কিছুই আসা যাওয়া করে, তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো দেখো এই দেখো আমাদের বেশি দূর যেতে হয় না, ঘর থেকে বের হলেই এই যে ঘরের পিছনেই রোড, তো এখান থেকেই টোটো করে আমরা সব জায়গায় যেতে পারি আর কি, যাওয়া আসা করি। আমি কাঞ্চন দাস, আমাকে যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা সবাই। তো শিলিগুড়িতে আমাদের বাড়ি। ইউটিউবে জার্নিটা অনেক দিন ধরেই করব ইউটিউবে আসবো বলে অনেক দিন ধরেই ভাবছিলাম আর কি, তো আসা হয়নি। তো ভাবলাম এবার চলেই আসি আস্তে আস্তে করে। তো ভাবতে ভাবতে অনেক দিন কেটে গেছে, আসা হয়নি, তো এবার শুরু করে দিলাম। তো আমার ব্লগগুলো দেখো বন্ধুরা, সাধারণ ব্লগ, লাইফস্টাইল সাধারণ। তো তোমাদের যদি ভালো লাগে পাশে থেকো, সাপোর্ট করো। টাটা, বাই বাই। তো তারপরে দেখো বিকেল হয়ে গেছে, তো আমি একটু উঠোনটাকে ঝাড়ু করে নিচ্ছি। তো উঠোনটাকে সেরকমভাবে পাতা পড়ে না, নোংরা হয় না, তবুও একটুখানি ঝেড়ে নিলে পরে ভালো লাগে, না হলে একটা কেমন লাগে। তো কোনো দিন আমি চান করার আগেই ঝাড়ু করে তারপরে চানটা করি, তো আজকে আর আগে করা হয়নি, দেরি হয়ে গেছিলো, তাই জন্য চানটা করে নিলাম। জানো ঠান্ডার দিনে একটু চান করাটা দেরি হয়ে গেলে ভীষণ ঠান্ডা লাগে আর কি। তো যেহেতু আমার কোমরে একটু সমস্যা আছে, ব্যথা, তাই বেশি নিচু হয়ে ঝাড়ু করি না, একটু কোমরটা সোজা, ডাক্তার বলেছিল আর কি কোমর বেশি নিচু না করতে, সেই কারণে একটু বড় ঝাড়ু কিনে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়ার চেষ্টা করি, তাহলে সমস্যাটা কম হয় আর কি, সেই জন্য আর কি। তো দেখো ঝাড়ুটা করে নিচ্ছি, তো প্রচুর অনেক বড় উঠোন, তো অনেকটাই ঝাড়ু করতে হয় আর কি, বেশি নিচু হলে কোমরে সমস্যা হয়ে যায়, ব্যথা হয়। তো দেখো সবগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, তো ওই সাইডে এই সাইডে অনেক দূরে দূরে ঝাড়ু দিতে হয়। তো সব কিছু ঝাড়ু দিয়ে দেখো, তো আমি হাত ঝাড়ু করা হয়ে গেল, হাত পাটা ধুয়ে নিচ্ছি। তো হাত পা ধুয়ে নিয়ে তারপরে দেখব কোন জামা কাপড়গুলো শুকালো কোনগুলো শুকালো না। তো দেখো হাতটা মুছে নিয়ে তারপরে
তারপরে দেখছিলাম আর কি যে কোন জামাটা শুকালো। তো এই প্যান্টটা শুকিয়ে গেছিলো, এটা আগের দিনের ধোয়া ছিল, তো এটা শুকিয়ে গেছিলো। আর এগুলো ধরে ধরে দেখছি এগুলো শুকায়নি, তো সেই জন্য আর কি এগুলোকে তুললাম না। তো তারপরে আর কিছু শেয়ার করা হয়নি। তো সন্ধে হয়ে গেল, তো সন্ধেবাতিটা দিয়ে দিলাম। সন্ধেটা তোমাদের সাথে দেওয়া শেয়ার করা হয়নি, তো লাস্টে একটু দেখিয়ে দিলাম কমপ্লিট হওয়ার পরে। তো আমার রাধা গোবিন্দ, আমার মা লক্ষ্মী, আমার গোপাল সবাইকে খুব সুন্দর লাগছে। তো তারপরে সন্ধেবাতি দিয়ে তারপরে আমি জামা কাপড় যেগুলো শুকিয়েছিল লাস্টে তুলেছিলাম, তো সেইগুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর যেগুলো না শুকিয়েছে সেগুলো বাইরে আমার একটা এক্সট্রা ঘর আছে, আলাদা ঘর, সেখানেই মেলে দিচ্ছি সবগুলো। ভিজেগুলো পরের দিন আবার দিলে পরে শুকিয়ে যাবে। তো ভাঁজ করা হয়ে গেল। তো যার যার জায়গায় গডরেজের মধ্যে যার যার জায়গা মতো তার সব কিছু রেখে দিচ্ছি। ছোট ছেলের এক জায়গায়, বড় ছেলের এক জায়গায়, তো আলাদা আলাদা জায়গাতে রাখি আর কি। সবারটা, আমারটা আলাদা জায়গায়, ওর বাবারটা আলাদা জায়গায়। তো এইভাবে যার যারটা তার জায়গা মতো রেখে দিচ্ছি আর কি। তো আমার ডেলি রুটিনের যেগুলো নাইটি সব কিছু থাকে সেগুলো আমি আর কি ভেতরে ঢুকাই না, একটা র্যাক আছে ওখানেই রেখে দিই আর কি। তো তারপরে একটু সন্ধেবাতি দেওয়ার পরে একটু বসে বসে একটু টিভি দেখছিলাম আর কি। তো টিভি দেখছিলাম আর গল্প করছিলাম। তো তারপরে এখন হচ্ছে সন্ধ্যে টি টাইম। তারপরে চাটা বসিয়ে দিয়েছি আর কি। তো আমরা আদাটা ঘষে দিচ্ছি চার মধ্যে। তো আমরা লাল চা খাই আর দুধ চা খাই, যেই চাই খাই না কেন, তো আদা আমাদের দিতেই হবে, না দিলে ভালো লাগে না। ঠিক আসলে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, কারণ সব সময় আদা দিয়ে খেতে খেতে এখন না দিলে ঠিক মনে হয় কি যেন একটু দেইনি, সেটাই আর কি। তো সব সময় আমরা এই আদা দিয়েই চাটা খাই আর কি। দুধ চা খেলেও আদা দিই, ভালোই লাগে, আমাদের খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে। তো চায়ের জলটা ফুটছে পুরো। তো ফোটা, ওদিকে চাটার জলটা ফুটছে আর এদিকে আমি দুধটা গুলে নিলাম। তো এবার ফোটা হয়ে গেছে, চাটা ফুটে গেছে জলটা। তো অনেকক্ষণ ফোটানোর পরে এবার চা পাতাটা দিয়ে দিলাম। তো এবার লাস্টে দুধটাও দিয়ে দেবো। চা পাতাটা কিছুক্ষণ ফুটলে তারপরে দুধটা দিয়ে দেবো, কারণ আগে দুধ দিয়ে ফোটালে চাটা ঠিক ভালো লাগে না খেতে। তো ছোট ছেলে ও চলে আসলো, বলছে চা হয়নি এখনও। তো আমি বলছি হচ্ছে আর কি চা। তো এটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। এটা আমরা চিনি খাই না চায়ে, দেখলে তো তোমরা, চিনি আমি দেইনি, কারণ আমরা চিনি খাই না। তো চিনিটা খাওয়া যেহেতু স্বাস্থ্যের পক্ষে খারাপ, ভালো না, কারণ সুগারের একটু সমস্যা আছে সেই জন্য। তো সেই জন্য আর কি ওই সুগার ফ্রি যে ট্যাবলেটটা হয় ওটা দিয়েই আমরা চাটা খাই আর কি। তো চিনিটা একদম খাই না আর কি। আগে খেতাম, তো সমস্যার পরে আর খাওয়া হয় না চিনিটাকে একদম বাদ দিয়ে দিয়েছি। তো সুগার ফ্রি ট্যাবলেটটা দিয়েই চা খেলে কমসে কম সমস্যাটা একটু কমই হয়, তো সেই জন্য আর কি কমপ্লিট। তো চাটা কমপ্লিট হয়ে গেল। তো আমার জন্য আর ছোট ছেলে আর ছোট ছেলের বাবা, ছেলের বাবা। তো এখানে ছোট ছোট বিস্কিট, কাজু বিস্কিট আর গোল গোল ছোট বিস্কিট। আর এখানে এটা কিন্তু মুড়ি না, এটা হচ্ছে চাল ভাজা। আর এই বিস্কিটটা এটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের এই জন্য যে এটা আমার ছেলে দার্জিলিংয়ে ঘুরতে গেছিলো, বড় ছেলে। তো ঘুরতে গিয়ে ওখান থেকে আসার সময় এই বিস্কিটটা নিয়ে আসছিল। এটা ভীষণ ভালো খেতে, খুব টেস্টি খেতে। তোমরা যদি কখনো দার্জিলিং যাও তো এই বিস্কিটটা অবশ্যই খাবে, দেখবে কীরকম খেতে, ভীষণ ভালো খেতে। তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো আর কি, সেই জন্যই তোমাদেরকে বললাম আর কি। তো তারপরে বসে বসে চাটাকে খেয়ে নিচ্ছি আর কি। আমরা ছোট ছেলে ওই ঘরে আর আলাদা ঘরে বসে খাচ্ছে, আর এখানে ওর ছেলের বাবা আর আমি দুজনে বসে বসে চাটাকে খেয়ে নিচ্ছি আর টিভি দেখছি। তো টিভি আর সেরকমভাবে দেখা হয় না বন্ধুরা, তো চাটা খাচ্ছি সেই কারণে খেতে খেতে একটু দেখছিলাম, জানি না কি দেখছিলাম,
তো আমার বর দেখে আর কি, সিরিয়াল দেখে, সিনেমা দেখে, তো ওই আর কি ওর সাথে কথা বলতে বলতে কিছু একটা দেখছিলাম আরে না, কিসের থেকে যে লাগে যায় আমি বুঝি। আর গল্প করছিলাম চাটা খেতে খেতে। জানোই চা খেতে খেতে একটু আড্ডা হয়। দেখো তো তারপরে দেখো চাটা খেয়ে নিয়ে অনেকটা টাইম চলে গেছে। তারপরে দেখো 8:30 9টা বেজে গেছে। এখন রাতের রান্নাটাও বসিয়ে দিলাম। তো দেখো এক সাইডে ভাত বসিয়ে দিলাম আর এক সাইডে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তো মাছটা আগে তো ভেজে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি। তো দুপুরবেলায় দেখলে তোমরা মাছ ভাজা খেয়েছিলাম, আর বাদ বাকি মাছটা আছে, সেটা দিয়েই রাত্রেবেলা ফুলকপি আলু দিয়ে আর একটু সিমও দিয়ে দেবো, কারণ আমার বর আর কি সিমটা খেতে খুব পছন্দ করে, মাছের ঝোলে দিলে পরে ওর খুব ভালো লাগে। তো সেই জন্য একটু সিমও দিয়ে দিয়েছিলাম লাস্টে। তো সিমটাকে ভাজার দরকার পড়ে না, ওটা ঝোলের মধ্যে দিয়ে দিলেই মনে হয় ভীষণ ভালো লাগে। ভেজে নিলেও একটু তেল তেল হয়ে যায়, তো তেলটা একটু কমই খাওয়ার চেষ্টা করি আমরা, তো একদম কম না, তো যতটা লাগে আর কি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তরকারিটাকে তরকারির মধ্যে ঝোল দিয়ে ঝোলটাও ফুটে গেছে, তো তরকারিটা অনেকটা হয়েই গেছে। তো তারপরে আর কিছুক্ষণ ফুটলে ধনেপাতা দিয়ে যেহেতু নামিয়ে ফেলবো আর আমার বর ভীষণ পছন্দ করে সিমটা খেতে মাছের ঝোল। তো দেখো কিরকম হলো জানাবে। এইভাবে সবজি দিয়ে ঠান্ডার দিনে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে। তরকারি আর বেগুন ভাজা রাত্রের জন্য এতটুকু। বেগুন দিয়েও ভালো লাগে, কিন্তু আমার ছেলেরা পছন্দ করে না, তাই আর কি বেগুনটা দিয়ে বেশি খাওয়া হয় না, খুব কমই খাওয়া হয়। তো দেখো তরকারিটা কথা বলতে বলতে হয়েও গেল। ফুলকপি আলু দিয়ে তো রান্নাটা কিরকম হলো কমেন্টে জানাবে তোমরা সবাই। কিরকম হলো জানাবে বন্ধুরা তোমরা সবাই। তো আজকের মতো এই পর্যন্তই, আজকের দিনটা শেষ হয়ে গেল। তো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো রান্না করতে করতে সব বাসন মেজে নিলাম। তো তরকারিটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করার পালা আর কি। তো রান্নাটা কমপ্লিট, এখন ধনেপাতাটা দিয়ে দেবো। তো দেখো তরকারিটা রান্নাটা হয়ে যাবে একদম। তো ধনেপাতাটা হাত দিয়ে ছিঁড়ে দিলে ভালো হয়, বটি দিয়ে আমি কখনো কাটি। তো দেখো তরকারিটা হয়ে যাওয়ার পরে এখানে আরেকটা ভাজা করে নিচ্ছি, এইভাবে করতে পারো, দেখবে ট্রাই। তো ওটা হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আশা করি ভালো হবে। বন্ধুরা আজকের মতো রান্নাবান্না রাতের প্রায় কমপ্লিট, একটুখানি বাকি আছে। তো লাস্টে ধনেপাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে তো আমার পাশে থেকো বন্ধুরা তোমরা সবাই। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর আজকের মতো এতটুকুই। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের নতুন ভিডিওর সাথে। তো গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা।